প্রিয় দর্শক বন্ধুরা, উঠে আসছে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ বিগ নিউজ। 2016 এসএসসি এসএলএসটি চাকরি বাতিল সংক্রান্ত মামলায় যোগ্য অযোগ্য বাছাই নিয়ে উঠে আসছে সমর্থন প্রসঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুর্দান্ত ভালো সংবাদ। অবশ্যই সবটা আলোচনা করছি। আর্জেন্ট তথ্য আর্জেন্ট ভিত্তিতেই ভিডিওটা ক্রিয়েট করতেই হচ্ছে। ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন, কোনোভাবে কিন্তু স্কিপ করবেন না। চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে মূল টপিকে ফোকাস করি। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপডেট। এবার যোগ্য অযোগ্য বাছাই প্রসঙ্গ নিয়ে সমর্থন প্রসঙ্গ উঠে আসছে এবং সেই সূত্র ধরে উঠে আসছে দুর্দান্ত ভালো সংবাদ। এ বিষয়ে বলে রাখা ভালো যে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে প্রায় 26,000 চাকরি বাতিল মামলার শুনানি কিন্তু হয়েছে এবং সুপার নিউমেরারি পোস্ট নিয়ে সম্মানীয় প্রধান বিচারপতি মহাশয় ডিভিশন বেঞ্চের প্রশ্ন তুলছেন এবং সেই বিষয়ে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে এবং কেন এই পোস্ট তৈরি করা হয়েছিল তা জানতে চাইছে মহামান্য আদালত সর্বোচ্চ ন্যায়ালয়। একই সঙ্গে যোগ্য অযোগ্য চাকরি প্রার্থীদের বাছাই করতে রাজ্যের সম্মতি রয়েছে কিনা তারও উত্তর চেয়েছে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্ট। আর এখানেই কিন্তু সমর্থনের প্রসঙ্গ উঠে আসছে যে রাজ্যের হয়ে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে সওয়াল করেন সম্মানীয় বিশিষ্ট আইনজীবী রাকেশ দ্বিবেদী মহাশয়। বিশিষ্ট আইনজীবী তাকে উদ্দেশ্য করে সম্মানীয় প্রধান বিচারপতি মহাশয়ের বক্তব্য যে অযোগ্য প্রার্থীদের বাছাই করে বের না করে সুপার নিউমেরারি পোস্ট তৈরি করা হলো। এতে এটা নিশ্চিত করা গেল যে কেউই বাদ যাবে না। যদিও এই প্রসঙ্গে রাজ্যের সম্মানীয় আইনজীবী জানাচ্ছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু যে বার্তা, তো তারা কাউকে কিন্তু নিয়োগ করেনি। মহামান্য কলকাতা হাইকোর্টের সম্মতি ছাড়া নিয়োগ সম্ভব নয়। একই সঙ্গে তিনি আরও সংযোজন করছেন কোট আনকোট যে সিবিআই দাবি করেছিল যে তাদের তদন্তে নির্দিষ্ট সংখ্যক বেআইনি নিয়োগ ধরা পড়েছে। তাহলে কেন পুরো এই যে প্রায় 26,000 কাছাকাছি নিয়োগ তা বাতিল করা হলো, এই প্রশ্ন সম্মানীয় আইনজীবীরও। তো সেই দিক থেকে মূল মামলা দায়ের হয়েছে নিয়োগ প্রক্রিয়া 2 থেকে 3 বছর পরে, এটিও মহামান্য আদালতে উল্লেখ করেছেন তিনি। এর পাশাপাশি তিনি কোট আনকোট আরও বিষয় সংযোজন করে জানাচ্ছেন যে যোগ্য এবং অযোগ্য প্রার্থীদের বাছাইয়ে তাদের সমর্থন কিন্তু রয়েছে। অর্থাৎ এটা একটা ভালো ইঙ্গিত বলা যেতে পারে, দুর্দান্ত ভালো সংবাদ। তদন্তকারী সংস্থা সিবিআই এই বিষয়ে আলাদা করে তথ্য দিয়েছেন বলেও সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে বিষয়টি কিন্তু অবগত করেন রাজ্যের সম্মানীয় বিশিষ্ট আইনজীবী মহাশয়। এদিকে ওএমআর শিট প্রসঙ্গ স্বাভাবিকভাবে ওঠে এবং এই মামলার শুনানিতেই এই বিষয়টা কিন্তু বড় একটা ইস্যু হয়। এটি নষ্ট করা হয়েছিল কিনা, নষ্ট করলেও তা কতদিনের মধ্যে করার নিয়ম আছে, সেই সব তথ্য জানতে চেয়েছে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্ট। তো সেই দিক থেকে চাকরিহারাদের সম্মানীয় আইনজীবী আবার সিবিআইয়ের উদ্ধার করা ওএমআর শিটের বিশ্বাসযোগ্যতা নিয়েও কিন্তু প্রশ্ন তুলেছেন। মহামান্য আদালতে তাঁর দাবি, যদিও 2021 সাল পর্যন্ত নিয়োগ ঘিরে কোনো সমস্যা হয়নি, এসএসসির তরফেও এ দাবি জানানো হলেও এসব নিয়ে কমিশনের সম্মানীয় আইনজীবীকে উদ্দেশ্য করে সম্মানীয় বিচারপতি মহাশয় বলেন যে আপনি একটি ডকুমেন্ট স্ক্যান করছেন, তার কোনো প্রতিলিপি নিজের কাছে রাখবেন না। একই সঙ্গে মার্কিং ও স্ক্যানিং করা হয়েছে, তাহলে ডেটার কপি রাখেননি কেন? যখন স্ক্যানিং হয়েছে তখন নাই স্যার, যে এই কাজে কিন্তু ওএমআর মূল্যায়নে বরাত পাচ্ছে। তো সেক্ষেত্রে ডেটার অথেন্টিসিটি নিয়েও কিন্তু প্রশ্ন রয়েছে, যে ডেটা পাওয়া গিয়েছে সেটা আসল কিনা কেমন করে বুঝবেন? তো সার্ভার তো জিরো, আপনার দিক থেকে ম্যানিপুলেশন হয়েছে এটা প্রমাণিত, নাইসার দিক থেকে হয়েছে কিনা সেটাও প্রমাণ হয়নি। তো এই নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন ওঠে। তবে রাজ্য কেন সুপার নিউমেরারি পদ তৈরি করেছিল সেই বিষয়ে ওই দিন প্রশ্ন ওঠে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে। তার উত্তরে রাজ্যের সম্মানীয় আইনজীবী জানাচ্ছেন সুপার নিউমেরারি পদ তৈরি করা হলেও সেখানে কিন্তু কোনো নিয়োগ হয়নি। তো এই সব বার্তা উঠে আসছে। পরবর্তী ক্ষেত্রে এই মামলা কিন্তু চলে যাচ্ছে আগামী শুনানি 7ই জানুয়ারি, একেবারে নতুন বছরে। কিন্তু সেই দিক থেকে যোগ্য অযোগ্য বাছাইয়ের একটা সমর্থন প্রসঙ্গ উঠে আসলো বলা যেতে পারে। এই মুহূর্তে দাঁড়িয়ে সেটা কিন্তু দুর্দান্ত ভালো সংবাদ হয়ে যাচ্ছে। তো কতটা এই বিষয়ে অ্যাক্টিভলি কাজকর্ম শুরু হবে সেটাই কিন্তু এখন দেখার বিষয়। পরবর্তী শুনানিতে যাবতীয় বিষয়গুলি কিন্তু স্পষ্ট হবে। তো এখন এটুকুই, সকলে ভালো থাকবেন। চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।